পরমাণু বোমার প্রথম ৬০ সেকেন্ডের বিভীষিকা ০ থেকে ০৫ সেকেন্ড। বিস্ফোরণের মুহূর্তে প্রথম অনুভূতি তীব্র আলোর ঝলকানি। এটি এতটাই শক্তিশালী যে তাৎক্ষণিকভাবে বা কয়েক সেকেন্ডের মধ্যে দৃষ্টিশক্তি স্থায়ীভাবে কেড়ে নিতে পারে। বিস্ফোরণ কেন্দ্রের তাপমাত্রা মুহূর্তের মধ্যে প্রায় ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, সূর্যের চেয়ে বহুগুণ বেশি। ০৫ থেকে ১০ সেকেন্ড। বিস্ফোরণ কেন্দ্রে মানুষ, দালান, গাড়িসহ সবকিছু কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পীভূত হয়ে যায়। একটি বিশাল আগুনের গোলা তৈরি হতে শুরু করে, যা তীব্র আলো ও উত্তাপ ছড়াতে থাকে। আগুনের গোলাটি দ্রুত প্রসারিত হতে থাকে এবং এর উজ্জ্বলতা বাড়ে। এই আগুনের গোলার ১ থেকে ২ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো জীবিত প্রাণী বা দাহ্য বস্তু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যেতে শুরু করে। ৩র্ড ডিগ্রি বার্ন তাৎক্ষণিক। তাপীয় বিকিরণ থার্মাল রেডিয়েশন এই সময়ের প্রধান ধ্বংসাত্মক শক্তি। ১০ থেকে ১৫ সেকেন্ড। শক ওয়েভ বাতাসের প্রচণ্ড ধাক্কা বিস্ফোরণ কেন্দ্র থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। কাছাকাছি থাকা বিল্ডিংগুলো কাঁচের মতো ভেঙে গুড়িয়ে যায়, মজবুত দেওয়াল খড়কুটোর মতো উড়ে যায়। মানুষ বাতাসের ধাক্কায় খেলনার মতো বহু দূরে ছিটকে পড়ে। ৩ থেকে ৪ কিলোমিটারের মধ্যে শকওয়েভের প্রভাবে কানের পর্দা ফেটে যাওয়া, ফুসফুস থেতলে যাওয়ার মতো ঘটনা ঘটে। ১৫ থেকে ২০ সেকেন্ড। শকওয়েভের ঠিক পরেই সুপারসনিক ব্লাস্ট ওয়েভ, শব্দের চেয়ে দ্রুতগতির ধাক্কা, প্রায় ১৫০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আরও বিস্তৃত এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালায়। উড়ন্ত কাচের টুকরো, ভাঙা দেওয়ালের অংশ, আগুনের শিখা, এই সবকিছু মিসাইলের মতো আঘাত হানে। চারিদিকে শুধুই ধ্বংসলীলা চলতে থাকে। ২০ থেকে ২৫ সেকেন্ড। সুপারসনিক ব্লাস্ট ওয়েভ আরও দূরের এলাকায় পৌঁছায়, ধ্বংসের পরিধি বাড়াতে থাকে। বিস্ফোরণ কেন্দ্র থেকে কিছুটা দূরে থাকা কাঠামো এই সময় ভেঙে পড়তে শুরু করে। আগুনের গোলার সৃষ্ট তীব্র উত্তাপে বিভিন্ন স্থানে আগুন লাগতে শুরু করে, যা পরবর্তীতে ফায়ার স্টর্মের রূপ নিতে পারে। ২৫ থেকে ৩০ সেকেন্ড। ব্লাস্ট ওয়েভের প্রভাব তখনও সক্রিয়। বিভিন্ন বস্তু এখনও বাতাসে উড়ছে। প্রাথমিক নিউক্লিয়ার রেডিয়েশন, গামারশ্মি এবং নিউট্রন বিস্ফোরণের প্রথম মুহূর্ত থেকেই ছড়িয়ে পড়লেও এই সময়ে যারা বিস্ফোরণ কেন্দ্র থেকে কিছুটা দূরে বেঁচে আছে, তাদের শরীরে এর মারাত্মক প্রভাব পড়তে শুরু করে। ছোট ছোট আগুন একত্রিত হয়ে বড় আকার ধারণ করার প্রস্তুতি নিতে থাকে। ৩০ থেকে ৩৫ সেকেন্ড। প্রাথমিক নিউক্লিয়ার রেডিয়েশনের প্রভাব তীব্রতর হয়। বিস্ফোরণ কেন্দ্র থেকে ১ বা ১.৫ কিলোমিটারের মধ্যে বেঁচে থাকা ব্যক্তিদের শরীরে মারাত্মক বিকিরণ প্রবেশ করে, যা ভয়াবহ রেডিয়েশন সিকনেস তৈরি করে। বিভিন্ন স্থানে লাগা আগুন একত্রিত হয়ে ফায়ার স্টর্ম বা অগ্নিঝড়ের সূচনা করে। বাতাসের তীব্র শোষণ তৈরি হয়। ৩৫ থেকে ৪০ সেকেন্ড। ফায়ার স্টর্ম আরও বিস্তৃত হতে থাকে, বহু বর্গ কিলোমিটার এলাকা গ্রাস করার দিকে এগোয়। অগ্নিঝড়ের কারণে তাপমাত্রা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পায় এবং অক্সিজেন কমতে যেতে থাকে। তেজস্ক্রিয় কণাগুলি বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠতে শুরু করে। ৪০ থেকে ৪৫ সেকেন্ড। ফায়ার স্টর্ম তার পূর্ণ ধ্বংসাত্মক রূপে আবির্ভূত হতে থাকে, বাতাসের গতি বৃদ্ধি পায় এবং আগুন আরও দ্রুত ছড়ায়। যারা সরাসরি বিস্ফোরণ ও শকওয়েভ থেকে বেঁচে গেছে, তাদের এখন অগ্নিঝড় ও তেজস্ক্রিয়তার কবলে পড়ে। ৪৫ থেকে ৫০ সেকেন্ড। অগ্নিঝড়ের দাপট অব্যাহত থাকে, বিশাল এলাকা জুড়ে জ্বলন্ত নরকের সৃষ্টি হয়। তেজস্ক্রিয় ধূলিকণা ও ছাই বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়তে থাকে, যা পরবর্তীতে ব্ল্যাক রেইন বা কালো বৃষ্টির কারণ হতে পারে, যদিও কালো বৃষ্টি পড়তে কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। ৫০ থেকে ৬০ সেকেন্ড। প্রথম ১ মিনিটের মাথায় তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞের পর্ব প্রায় সম্পন্ন। ফায়ার স্টর্ম তখনও সক্রিয় এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে। যারা এই প্রাথমিক অভিঘাত থেকে বেঁচে গেছে, তাদের জন্য অপেক্ষা করছে তেজস্ক্রিয়তাজনিত অসুস্থতা ও দীর্ঘমেয়াদী প্রভাব। বিভীষিকার শেষ এখানেই নয়, বরং নতুন মাত্রায় শুরু। ফলাফল: হাজার নয়, লক্ষ লক্ষ প্রাণের বিনাশ মাত্র একদিনেই। আর এর প্রভাব থেকে যায় বছরের পর বছর ধরে, জন্মের পর জন্ম ধরে। পারমাণবিক বোমা শুধু একটি অস্ত্র নয়, এটি মানব ইতিহাসের এক অন্ধকারতম অধ্যায়ের নাম। এর ভয়াবহতা আমাদের শান্তির পথে চলার কথাই বারবার মনে করিয়ে দেয়।